হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি। দেখো আমি বসে আছি, তো বসে বসে আমি গল্প করছি। আমাদের বাড়িতে অনেক লোক আসছে, গেস্ট আর কি। তো সবাই আছে, তো ওরা না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তো তার জন্য ওদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওরা বলছে পান খাবে, তো তাই আমাদেরকে পান দিচ্ছি। এই যে দেখো পান, আমি কিন্তু খুব সুন্দর পান বানাতে পারি। তোমরা যদি খেতে চাও তো আমাকে বলবে, আমি তোমাদেরকে অবশ্যই পার্সেল করব। তো এই যে দেখো আমার সুপারি, আর এই যে পানের গায়ে আমি চুন লাগাচ্ছি, সুপারি কাটছি। এখন ওদেরকে আগে পানটা বানিয়ে দিই। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ম্যাক্সি পরে চলে এসেছি, তোমরা কিছু মনে করবে না, কারণ আমি কিন্তু একদম সিম্পল, আমি কিন্তু একদম সাজি ঠাজি না যে ক্যামেরায় সেজে গুজে একদম একদম মেকআপ টেকআপ করে ড্রেস ঠেস চেঞ্জ করে একদম চলে আসব। আমি কিন্তু একদম সিম্পল, এর জন্য এইভাবে চলে এসেছি। ওদেরকে পান দিয়ে এখন আমি একটু যাব দোকানে, কারণ ওরা বলেছে চা খাবে, তার জন্য আমি দোকানের পথে বেরিয়ে পড়লাম। তখন আমি যাচ্ছি দোকানে, চলো তোমাদেরকে দেখাই। খুব অন্ধকার, একদম রাস্তাঘাটে কোনো লোকজন কেউ নেই। এই যে আমি দোকানে চলে এসেছি, এখন দোকান থেকে আমি কিছু জিনিস নেব চায়ের জন্য আর কি। আমরা তো বাড়িতে বেশি করে এনে রাখি না, কারণ আমরা তো সবসময় চা খাই না, হঠাৎ কেউ আসলে তাহলে তাদেরকে চা বানিয়ে দিই, এর জন্যই আর কি। তো দোকানে দাদাটা এখন দিচ্ছে, একটা দুধ পাউডার নিলাম, তো এটা সেটা নিলাম, একটা বিস্কিট নিলাম। তো এই যে দেখো দোকান, এটা আমাদের বাড়ির সামনে দোকান, বেশি দূর যেতে হয় না, একদম বাড়ির সামনেই। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, তোমরা যদি আমার পাশে থাকো আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো এই যে আমি চলে আসলাম বাড়িতে, এখন আমি চা বানাবো। আমি গ্যাসটাকে অন করে নিলাম। তো এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়েছি। দেখো আমার কড়াইটা কিন্তু খুব ভালো, একটা ইসে নেই, তো তোমরা কিছু মনে করো না, আমার কিন্তু জিনিস আছে, আমি ওটা বের করছি না, ঠিক আছে? তো আমাদের এটা তো আর দূরের কোনো আত্মীয় আসেনি যে এর জন্য স্পেশালভাবে সব কিছু বের করতে হবে। তো এটা আমাদের পাশের বাড়ি, কোনো ব্যাপার না, এটা চলে। তো এই যে এটা আমাদের কিচেনের খুব খারাপ অবস্থা, অনেক জিনিস রেখে দিয়েছি। তো তো আমি আবার নিতে আসলাম কাপ, তো এখানে এসে করব। তো দেখো গরমে কিন্তু আমার অবস্থা খুব শেষ, খারাপ অবস্থা। আর আমি না কাটার জন্য কোনো কিছু পাইনি, তো ওই জন্য আমি দাঁত দিয়ে করে ফেললাম, তোমরা কিছু মনে করো না, আমি না একটু মজার আর কি। তো আমি একটা চামচও পাইনি নাড়ার জন্য। তো দেখো কি দিয়ে আমি করছি, তোমরা কিন্তু একদম হাসবে না কেউ, ঠিক আছে? আমার বলতে বলতে হাসি পেয়ে গেল। তো চা আমার হওয়ার দিকে আর কি, আমি খুব শর্টকাট মারি আর খুব সিম্পলভাবেই সব জিনিস করে ফেলি। অত কিছু একদম দেখিয়ে সাজিয়ে গুছিয়ে বাড়িতে আমি থাকি একরকম, আর আরেক রকমভাবে সবাইকে ক্যামেরায় দেখাবো যে আমি এরকমভাবে থাকি, ওরকমভাবে আমি দেখাই না। আমি যেটা অরিজিনালভাবে থাকি, যেটা যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই বলবে যে কেমন হলো ভিডিওটা। তো আমার চা হয়ে গেছে, এখন আমি ওদেরকে চা দিতে যাব। তো এই যে দেখো আমি খুব তাড়াহুড়ো করছি, ওরা আবার বেশিক্ষণ লেট করবে না, চলে যাবে। তো চা হয়ে গেছে। এই যে দেখো এটাকে আমি খুলে রেখেছি, ওটা কোনো ব্যাপার না। আর গরমে তো কি বলবো, এত গরম না, গরমের মধ্যে কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, এই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি। এই যে চা আমার সার্ভ করা হয়ে যাচ্ছে প্রায়, আর এইদিকে আমার নেটটা অন করাতে সবাই আমাকে জ্বালিয়ে মারছে। তো চা হয়ে গেছে, আমি নিয়ে চলে আসলাম এদিকে। আমি একটু জল খেয়ে নিচ্ছি, মুখটা কুলিকুচি করে নিচ্ছি, কারণ আমি পান খেয়েছিলাম, ওভাবে তো আর চা খাওয়া যাবে না। তো এখন আমি চা এই যে ওদেরকে দিয়ে দিলাম। এখন আমি আবার বিস্কিটটা দাঁত দিয়ে ছিঁড়ে নিলাম, শর্টকাট, বুঝেছো? তো তোমরা কিন্তু একদম কেউ খারাপ মাইন্ডে নেবে না। তো এই যে এটা হলো ক্যামেরাম্যানের চা। তো এটা এই যে আমি চা খাচ্ছি, তো তোমরা যদি চা খেতে চাও তো চলে আসো, এই যে তোমাদের জন্যও আছে।
তো ঠিক আছে বন্ধুরা, টাটা।